উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ। উনি ভালো, দুলাল বর খারাপ। উনি ভালো, অর্জুন সিং খারাপ। উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম, আমারও উপস্থিতি ছিল, কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি। আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না। শিশির বাবু, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি আটকাচ্ছিল। আমি আর সব অভ্যাস নেই, আমি দাঁড়িয়েছিলাম। আমাদেরকে সাসপেন্ড করা হয়নি। একটা ড্যামারেজ কমিটি করেছিলেন স্পিকার, 29,000 টাকা করে কেটে নিয়েছিলেন। বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল, সব মিলিয়ে 40,000 টাকা মতো পাওয়া যেত। এই তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল 30 জনের উপরে দুটো ক্যাটাগরি হয়েছিল। যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন 2 মাসের, আর যারা আমরা ভাঙচুরে ছিলাম না, ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম, আমাদেরকে আমার 29,000 টাকা নিয়েছিল। উনি বলছেন যে মুসলিম লীগের সাহায্য আপনারা নেন, সেসব কি ফাঁস করবো? করুন, ক্ষমতা থাকলে করুন না, ক্ষমতা থাকলে করুন। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছেন? ইউনুসকে পর্যন্ত সমর্থন করেছেন। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। তাই এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে। হাসান ইমরান সিমির লোক ছিল, আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন, আপনার দল। হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে। ফরাক্কার এমএলএ, তিনি পিএফআই প্যারেডে গেছিলেন শামশেরগঞ্জে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, আমরা এখানে 70% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। এখানে আপনাকে বলি, আমি ব্যক্তিগত, দেখুন এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার, জয়শঙ্করজি পার্লামেন্টে বলেছে। আমি মনে করি যে কোনো দেশেই অবৈধ নাগরিক থাকা উচিত না। শৃঙ্খল বেঁধে আনবেন কি না আনবেন, নিশ্চয়ই মানবিকটা আগে, সেটা আলাদা কথা, কিন্তু কোন দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না। আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় এয়ারফোর্স ঢাকা, সিলেট, চট্টগ্রামে নামাবে। মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ। উনি ভালো, দুলাল বর খারাপ। উনি ভালো, অর্জুন সিং খারাপ। উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম, আমারও উপস্থিতি ছিল, কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি। আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না। শিশির বাবু, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি আটকাচ্ছিল। আমি আর সব অভ্যাস নেই, আমি দাঁড়িয়েছিলাম। আমাদেরকে সাসপেন্ড করা হয়নি। একটা ড্যামারেজ কমিটি করেছিলেন স্পিকার, 29,000 টাকা করে কেটে নিয়েছিলেন। বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল, সব মিলিয়ে 40,000 টাকা মতো পাওয়া যেত। এই তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল 30 জনের উপরে দুটো ক্যাটাগরি হয়েছিল। যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন 2 মাসের, আর যারা আমরা ভাঙচুরে ছিলাম না, ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম, আমাদেরকে আমার 29,000 টাকা নিয়েছিল। উনি বলছেন যে মুসলিম লীগের সাহায্য আপনারা নেন, সেসব কি ফাঁস করবো? করুন, ক্ষমতা থাকলে করুন না, ক্ষমতা থাকলে করুন। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছেন? ইউনুসকে পর্যন্ত সমর্থন করেছেন। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। তাই এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে। হাসান ইমরান সিমির লোক ছিল, আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন, আপনার দল।
হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে। ফরাক্কার এমএলএ তিনি পিএফআই এর প্যারেডে গেছিলেন শামশেরগঞ্জে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, আমরা এখানে 70% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। শিকল বেঁধে এই লোকগুলোকে আনা হলো কেন, আমিও তো প্রশ্ন করতে পারি। উনি বলছেন এই যে আমেরিকা শিকল বেঁধে এখানে আপনাকে বলি, আমি ব্যক্তিগত, দেখুন এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার, জয়শঙ্করজি পার্লামেন্টে বলেছে। আমি মনে করি যে কোনো দেশেই অবৈধ নাগরিক থাকা উচিত না। শৃঙ্খল বেঁধে আনবেন কি নাম নিশ্চয়ই মানবিকটা আগে, সেটা আলাদা কথা, কিন্তু কোন দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না। আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় এয়ারফোর্স ঢাকা, সিলেট, চট্টগ্রামে নামাবে। মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ। উনি ভালো, দুলাল বর খারাপ। উনি ভালো, অর্জুন সিং খারাপ। উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। উনার উপস্থিতি, আমিও তাই মেলেছিলাম, আমারও উপস্থিতি ছিল, কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি। আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না। শিশির বাবু, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি আটকাচ্ছিল। আমি আর সব অভ্যাস নেই, আমি দাঁড়িয়েছিলাম। আমাদেরকে সাসপেন্ড করা হয়নি। একটা ড্যামারেজ কমিটি করেছিলেন স্পিকার, 29,000 টাকা করে কেটে নিয়েছিলেন। বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল, সব মিলিয়ে 40,000 টাকা মতো পাওয়া যেত। তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল 30 জনের উপরে 2টো ক্যাটাগরি হয়েছিল। যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন 2 মাসের, আর যারা আমরা ভাঙচুরে ছিলাম, ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম, আমাদেরকে আমার 29,000 টাকা নিয়েছিল। উনি বলছেন যে মুসলিম লীগের সাহায্য আপনারা নেন, সেসব কি ফাঁস করবো? করুন, ক্ষমতা থাকলে করুন না, ক্ষমতা থাকলে করুন। উনি সিমির লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছেন? ইউনুসকে পর্যন্ত সমর্থন করেছেন। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। তাই এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে। হাসান ইমরান সিমির লোক ছিল, আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন, আপনার দল।